আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি রান্না করব কচুরমুখী বেগুন দিয়ে বড় মাছের ঝোল। এই জন্য একটি প্লেটে কচুরমুখী আর বেগুন কেটে ধুয়ে রেখেছি। আমি সবজিগুলো 4 ফালি করে কেটেছি। আমি এখানে 4টা বড় মাছের পিস নিয়েছি। মাছগুলো হালকা ভাজার জন্য আজকে আমি রান্না করব দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়া আর বেগুন দিয়ে মাছের ঝোল, হাফ চা চামচ লবণ। হাত দিয়ে সবগুলো মাছ মাখিয়ে নিব লবণ আর হলুদের সাথে। একটু ভালো করে মেখে নিতে হবে যেন সবগুলো মাছের গায়ে মশলাগুলো লেগে যায়। মাছগুলো ভাজার জন্য কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে নিলাম। গরম তেলের মধ্যে দিয়ে দিব হলুদ লবণ দিয়ে মেখে রাখা মাছগুলো। এই জন্য আমি মাছগুলো অবশ্যই খুব সাবধানে দিতে হবে, তা না হলে গরম তেল হাতে লেগে যেতে পারে। মাছের এক পাশে ভাজা হয়ে গিয়েছে, মাছগুলো উল্টে আর এক পাশে ভেজে নিব। বেশি কড়া করে ভেজে নিব না। মাছ ভাজা শেষ আমার, এখন সবগুলো মাছ উঠিয়ে নিব। উঠানো শেষে মাছ ভাজা তেলের মধ্যেই দিয়ে দিব 3টা ঝুরি করে রাখা কুচনো পেঁয়াজ। পেঁয়াজগুলো অনবরত নেড়ে কিছুটা লাল করে নিব। পেঁয়াজের মধ্যে দিয়ে দিব হাফ চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ শুকনো মরিচ গুঁড়া। আমি আমার পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম। 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা। সবগুলো মশলা ভালো করে নেড়ে মিশিয়ে নিব। মশলাগুলো কষানোর জন্য কিছুটা পানি দিয়ে দিলাম। পানির সঙ্গে মশলাগুলো একটু নেড়ে মিশিয়ে নিলাম। মেশানো হয়ে গেলে ঢাকনা লাগিয়ে 2 মিনিট কষিয়ে নিব। 2 মিনিট পর ঢাকনা উঠিয়ে নিলাম। মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। কষানো মশলার মধ্যে দিয়ে দিলাম কেটে ধুয়ে রাখা বেগুন আর কচুরমুখী। বেগুন আর কচুরমুখীগুলো মশলার সঙ্গে ভালো করে কিছুক্ষণ নেড়ে চেড়ে মিশিয়ে নিব। মশলাগুলো মেশানো হয়ে গেলে কচুরমুখী আর বেগুন কষানোর জন্য দিয়ে দিব পরিমাণ মতো পানি। পানির সঙ্গে মশলাগুলো কিছুক্ষণ নেড়ে চেড়ে মিশিয়ে নিব। ভেজে রাখা মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দিব। ঝোলের সঙ্গে মাছগুলো একটু মিশিয়ে নিব। মেশানো শেষে মিডিয়াম ফ্লেমে ঢাকনা লাগিয়ে কিছুক্ষণ রান্না করে নিব। কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে নিলাম। এই তো কচুরমুখী আর বেগুন দিয়ে বড় মাছের ঝোল রেডি। এখন একটা সার্ভিং ডিশে উঠিয়ে পরিবেশন করে নিব। এত মজাদার কচুরমুখীর রেসিপি অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন।